Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমে পড়ছো, যাদের ইংলিশ মিল আছে, আজকের ভিডিও তাদের জন্য। আজ পার্ট 2 ইডিয়ামস। যারা পার্ট 1-এর ভিডিওটি দেখোনি তারা দেখে নিও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। এর আগে যে সব সাজেশনের ভিডিও, সিলেবাস এবং আর্টিকেল প্রেপোজিশনের ভিডিও যেগুলি পাবলিশ হয়েছে অলরেডি, তোমরা ডেসক্রিপশান থেকে সেগুলি দেখে নিও। যারা চ্যানেলের সাথে এখনও যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। আজ সিরিয়াল 21 থেকে শুরু হচ্ছে ইডিয়ামস ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস কথার অর্থ হলো মুষলধারে। এটা কিন্তু তোমাদের এই এক্সামে অনেকবার এসছে এই কোশ্চেনটি, ক্যাটস অ্যান্ড ডগস। তোমাদেরকে সেন্টেন্স বানাতে হবে এই ইডিয়াম দিয়ে, ক্যাটস অ্যান্ড ডগস দিয়ে। লেখা যেতে পারে ইট হ্যাজ বিন রেইনিং, cats and dogs since morning। এর অর্থ হলো সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছে। ক্রোকোডাইল টিয়ার্স, এই ক্রোকোডাইল টিয়ার্স কথার অর্থ হলো সোয়াব কান্না আর কি। কাউকে দেখিয়ে কাঁদছে, আসলে তার দুঃখে সে মনে মনে আনন্দ পাচ্ছে, কিন্তু তাকে দেখানোর জন্য সে মায়া কান্না কাঁদছে। এটা দিয়ে একটা আমাদের সেন্টেন্স মেকিং করতে হবে। কি লেখা যেতে পারে? হি, তোমরা তোমাদের মতো সেন্টেন্স লিখতে পারো। হি শেড, SHED, শেড টিয়ার্স। টিয়ার্স মানে চোখের জল। হি শেড ক্রোকোডাইল টিয়ার্স। কুমিরের মতো সে কাঁদছে, কুমিরের কান্না। কিসে? অ্যাট মাই ফেলিওর, তোমার ব্যর্থতাতে সে কাঁদছে, যেটি একটা দেখানো কান্না, আসলে মনে মনে তার আনন্দ হচ্ছে। পরের কোশ্চেন, কাট এ সরি ফিগার। কাট এ সরি ফিগার কথার অর্থ হলো ফেলিওর হওয়া, ব্যর্থ হওয়া, অযোগ্য প্রমাণিত হওয়া। লেখা যেতে পারে হি কাট এ সরি ফিগার ইন দ্য EXAMINATION, সে পরীক্ষায় সরি ফিগার কেটেছে, অর্থাৎ সে ফেল করেছে পরীক্ষায়। চিকেন হার্টেড অর্থাৎ কাওয়ার্ডলি অর্থাৎ ভীতু ব্যক্তি। এটা লিখে দিতে পারো আই অ্যাম নট এ চিকেন হার্টেড ম্যান, আমি ভীরু লোক নই। ডেড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অপ্রচলিত ভাষা, যেটি এখন আর চলে না, সেরকম একটি ভাষা যেমন সংস্কৃত, SANSKRIT, ইজ নাও এ ডেড ল্যাঙ্গুয়েজ। ডাই ইন হার্নেস কথার অর্থ হলো কর্ম অবস্থাতেই মৃত্যু। ডাই হোয়াইল ইন সার্ভিস, চাকরি করতে করতেই মারা যাওয়া। তার ইডিয়ামস হলো ডাই ইন হার্নেস। তাহলে আমি লিখতে পারি যে আমাদের প্রধান শিক্ষক our headmaster died
ইন হার্নেস, তিনি চাকরিরত অবস্থায় মারা গিয়েছিলেন। বার্ডস অফ ফেদার্স, সেম ক্যারেক্টার, একই চরিত্রের মানুষ। CORRUPT, করাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত। পলিটিশিয়ান, সামনে ভোট আসছেই। আর বার্ডস অফ এ ফেদার, যে দলেরই হোক না কেন প্রত্যেকটি করাপ্টেড পলিটিশিয়ানের চরিত্রই এক। ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ফেয়ার অ্যান্ড স্কোয়ার কথার অর্থ কি? অর্থ ন্যায়সঙ্গত বা জাস্ট, অর্থাৎ যে ভালো, ন্যায়পরায়ণ। হি হ্যাজ অলওয়েজ বিন ফেয়ার অ্যান্ড স্কোয়ার in his dealings, সে লেনদেনের বিষয়ে একদম সৎ, একদম যথাসময়ে সে ধার নিলে ধার পরিশোধ করে, এরকম ব্যক্তি হলো ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ফ্লেশ অ্যান্ড ব্লাড কথার অর্থ কি? ফ্লেশ মানে মাংস, ব্লাড মানে রক্ত, রক্ত মাংসের মানুষ বলা হয়, অর্থাৎ হিউম্যান বিং। ফ্লেশ অ্যান্ড ব্লাড cannot tolerate such insults, রক্ত মাংসের মানুষ কখনোই এই ধরনের অপমান সহ্য করবে না, করতে পারে না। এবার ফুলস প্যারাডাইস অর্থাৎ মূর্খের স্বর্গ। ইফ যদি, ইউ এক্সপেক্ট আশা করো, এনি হেল্প যে কোনো সাহায্য, ফ্রম হিম তার কাছ থেকে তুমি যদি কোনো সাহায্য প্রত্যাশা করে থাকো, ইউ আর লিভিং তাহলে তুমি বাস করছো, ইন এ ফুলস প্যারাডাইস মূর্খের স্বর্গে। ফ্রম হ্যান্ড টু মাউথ কথার অর্থ হলো দিন আনা দিন খাওয়া। দ্য পুওর অর্থাৎ গরিব মানুষেরা লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। পরের কোশ্চেন, হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট কথার অর্থ ফিক্সড, যেটা ভাঙা যায় না, যেটা কড়াকড়িভাবে মানতে হয়। দ্য রুলস অফ রোড রাস্তার যে আইন আছে। আর হার্ড অ্যান্ড ফাস্ট সেই আইন না ভাঙলেই অ্যাক্সিডেন্ট হবে, ট্রাফিক আইন। চলে যাচ্ছি তার পরবর্তী কোশ্চেন দেখে নেব। হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল কথার অর্থ সর্বতীকরণে, অর্থাৎ তার জান লাগিয়ে দেওয়া কোনো কাজে সর্বতোভাবে চেষ্টা করা, সেটি হলো হার্ট অ্যান্ড সোল। হি থ্রিউ, THREW, থ্রিউ himself, HEART, heart,
and soul into work. সে কাজের মধ্যে নিজেকে একদম নিমজ্জিত করে দিয়েছে। এর পরের কোশ্চেন, হিউ অ্যান্ড ক্রাই। হিউ অ্যান্ড ক্রাই কথার অর্থ শোরগোল, চিৎকার চেঁচামেচি হওয়া, শোরগোল তৈরি করা। দে মানে তারা, raised a hue and cry over this new act। অর্থাৎ এখন সিএ নিয়ে যে চারিদিকে শোরগোল শুরু হয়েছে সেটি হলো হিউ অ্যান্ড ক্রাই। মেক হেড অর টেল অর্থাৎ মাথা মুন্ডু বুঝতে না পারা। আই অ্যাম আনএবল আমি অক্ষম, টু মেক হেড অর টেল টেল অফ দ্য পোয়েম এই কবিতার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারিনি। ইন এ নাটশেল মানে ব্রিফলি, সংক্ষেপে, খুব সংক্ষেপে। টেল দ্য স্টোরি গল্পটি বলো। ইন এ নাটশেল অর্থাৎ খুব সংক্ষেপে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো ইন রাইটিং, লিখিত আকারে কোনো কিছু দেওয়া। সেট ডাউন এটা সিট নয় কিন্তু সেট ডাউন। ইয়োর ডিম্যান্ডস মানে দাবি, DEMANDS ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমার দাবিগুলি লিখিত আকারে দাও। ইন কোল্ড ব্লাড অর্থাৎ ঠান্ডা মাথায়। হি ওয়াজ মার্ডার্ড সে খুন হয়েছিল। ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছিল। কিথ অ্যান্ড কিন এই কিথ অ্যান্ড কিন কথার অর্থ আত্মীয় স্বজন অর্থাৎ রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, এদেরকেই বলা হয় কিথ অ্যান্ড কিন। দে তারা, ইনভাইটেড আমন্ত্রণ জানিয়েছিল। INVITED অল দেয়ার তাদের সমস্ত আত্মীয় স্বজনকে কিথ অ্যান্ড কিন। কোথায়? টু দেয়ার নিউ হোম তাদের নতুন বাড়িতে সব আত্মীয় স্বজনকে তারা নেমন্ত্রণ করেছিল। আজকের লাস্ট কোশ্চেন, কিল টু বার্ডস উইথ ওয়ান শেল এক ঢিলে দুই পাখি মারা। হি কেম টু সি মি সে আমাকে দেখতে এসেছিল। অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে, টু টেক মাই প্রজেক্ট তার সাথে সে আমার প্রজেক্টটিও নিয়ে গিয়েছিল। আমাকে দেখতে আসা এবং প্রজেক্ট নিয়ে আসা দুটি কাজ নিয়ে সে এসছে। দাস এইভাবে হি কিল্ড টু বার্ডস উইথ ওয়ান শেল সে এক ঢিলে দুটি পাখি মেরেছে। এই ছিল আজকের আরও 20টি ইডিয়ামস। তোমরা যদি আরও পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে কমেন্ট করে জানাও। তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো, তোমাদের কমেন্ট, তোমাদের ফিডব্যাক
আমাকে সবসময় ইন্সপায়ার করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।